রব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, আইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীমের আয়াত শোনে, আল্লাহ পাক বলে আমি তাদের ঈমানকে বাড়াতে থাকবো। ঈমানকে বাড়াতে বাড়াতে একটা সময় তারা এমন একটা পর্যায়ে চলে যাবে, দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরই তারা ভরসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন যখন শুনেছিল, এই কোরআন আবু জেহেল শুনেছিল, এই কোরআন আবু জেহেল শোনার পরে আবু জেহেলের শয়তানি বেড়ে গিয়েছিল। আবু জেহেল বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআনে কারীমের আলোচনা হবে তোমরা শুনতে যেও না, বাধা দান করো এবং তোমরা হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধিয়ে কোরআনে কারীমকে বন্ধ করে দাও, কোরআনে কারীমের তাফসীর গুলো বন্ধ করে দাও। আবু জেহেল নাই, কিন্তু আজও আবু জেহেলের পেতার দ্বারা কোরআনে কারীমের আলোচনাগুলো বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের আলোচনাগুলো বন্ধ করে দেয়। এজন্য বলছিলাম কোরআনে কারীম শোনার পরে কিছু মানুষের ঈমান তাজা হবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম শুনলো ওমর ফারুক, যে ওমর ফারুক বিশ্বনবীকে হত্যা করার জন্য রওনা দিল। আবু জেহেলের ঘোষণা অনুযায়ী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 100 উট সহ 100 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার করা হবে। ওমর যখন মুহাম্মদকে হত্যা করার জন্য গেল, এদিকে বিশ্বনবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ইসলামকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের স্লোগানকে বলিয়ান করার জন্য মক্কার বুকে ওমর এবং আবু জেহেল এই দুজনের ভিতরে একজনকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ পাক ওমরকে হেদায়েত দান করলেন। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে হত্যা করা তো দূরের কথা, বিশ্বনবীর কাছে তরবারি দিয়া আত্মসমর্পণ করে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। ওমর ফারুক এমন আমল করলেন, বিশ্বনবীর পরে ওমরের ব্যাপারে ঘোষণা দিলেন, লাউ কানা মিনাম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর হয়ে যাবে নবী, কিন্তু নবী হওয়ার পথ বন্ধ হতে পারবে না। তাহলে ওমর ফারুক একজন স্বৈরাচারী ব্যক্তি থেকে ইসলামের একজন খাদেম হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। আজ মুসলমান এই কোরআনে কারীম আবু জেহেল তখন শুনেছিল, তারও শয়তানি বেড়ে গিয়েছিল, কিন্তু ওমর ফারুক কোরআনে কারীম শোনার পরে তার ঈমান তাজা হয়ে গিয়েছিল। আজও বাংলাতে কোরআনে কারীম শোনার পরে অনেকেরও শয়তানি বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য কোরআনে কারীম আমরা তেলাওয়াত করব। যাদের বাড়িতে কোরআনে কারীম আছে প্রতিদিন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআনে কারীম থেকে আমরা আলোচনা শুনব। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করা হবে কি থেকে বলেন? কি থেকে আলোচনা করা হবে? কোরআন থেকে আলোচনা করা হবে। এখানে যারা আলোচনা করবেন তারা কোরআনে কারীম থেকে আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। কোরআনে কারীম থেকে আলোচনা শোনা, কোরআনে কারীমের আলোচনা বোঝা, আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন।